আচ্ছা, তো আজকে আমরা পড়ব হচ্ছে ভয়েস। তো ভয়েস পড়তে গেলে আমাদেরকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে যে ভয়েস কিন্তু আসলে তিন প্রকার হয়। হ্যাঁ, টাইপস অফ ভয়েস হচ্ছে থ্রি। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস, আরেকটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। তো এর মধ্যে আসলে কোয়াসি প্যাসিভ ভয়েস যেটা, সেটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সো আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা আসলে কি? অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট তো অবশ্যই থাকবে, তবে এখানে সাবজেক্টটাই হচ্ছে মুখ্য, অর্থাৎ সাবজেক্ট ক্রিয়া সম্পাদন করবে, অর্থাৎ এখানে সাবজেক্টে আসলে ইনাফ ভার্বকে সঞ্চালন করার জন্য। সো এটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হচ্ছে যেখানে সাবজেক্টটা আসলে সরাসরি ভার্বের দ্বারা ভার্বকে সঞ্চালন করতে পারবে না, ওইটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি যে আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল। এখন এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে আই। এখন আমি দেখতে পাচ্ছি যে আই কিন্তু ফুটবল খেলতে পারে, অর্থাৎ আমি কিন্তু ফুটবল খেলতে পারি। সো যার কারণে এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যদি আমি লিখি যে ফুটবল, কিন্তু যদি আমি লিখি এইভাবে যে ফুটবল ইজ প্লেড বাই মি, এক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা দাঁড়ায় এরকম যে ফুটবল খেলা হয় আমার দ্বারা। অর্থাৎ ফুটবল কি সরাসরি খেলতে পারে না, ফুটবল আমার দ্বারা খেলা হয়। ফুটবল কিন্তু আমার দ্বারা খেলা হয়, ফুটবল কিন্তু সরাসরি খেলতে পারে না। তাহলে আমরা যদি সহজভাবে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস বুঝতে চাই, তাহলে আমরা যদি বাংলায় জিনিসটা বুঝতে চাই তাহলে বাংলায় আমরা কি বলতেছিলাম যে আমি ফুটবল খেলি। আর এইটাকে যখন আমি প্যাসিভ করতেছি, দেখেন আমি কিন্তু ফুটবল খেলতে পারি, খুবই সাধারণ বিষয়। কিন্তু এই সেন্টেন্সটাকে আমি যখন প্যাসিভ করতেছি তখন বিষয়টা দ্বারা এইরকম যে ফুটবল খেলা হয় আমার দ্বারা। ঠিক আছে, অর্থাৎ আমি কোথায় চলে গেল, আমি চলে গেল আমিটা আমার হয়ে গেল। ফুটবল যেখানে অবজেক্ট ছিল, এখানে আমি ফুটবল খেলি, এখানে আমিটা হচ্ছে কি সাবজেক্ট, ফুটবলটা হচ্ছে অবজেক্ট, খেলিটা হচ্ছে ভার্ব। এখন এই বাক্যে কিন্তু অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, খেলা তো খেলার জায়গায় আছে, আর আমিটা কিন্তু আসলে আমার হয়ে গেল, অর্থাৎ আমি এখানে সাবজেক্ট ছিল, এখানে এসে অবজেক্ট হয়ে গেল। তার মানে নিশ্চয়ই এখন এতটুকু তো বুঝতে পারতেছি যে এখানে সাবজেক্ট আর অবজেক্টের একটা খেলা আছে। এখন এই জিনিসটা আমরা আরও ভালোভাবে বুঝতে চাই। আচ্ছা, তো আমি এখন একটা সেন্টেন্স লিখতেছি, সেটা হচ্ছে যে কি আই প্লে ফুটবল। আচ্ছা, এটা কিন্তু একটা অ্যাক্টিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম যে এটা অ্যাক্টিভ? এখানে আমি দেখতে পাচ্ছি সাবজেক্টটা কিন্তু আসলে ফুটবল খেলতে পারে, অর্থাৎ আমি কিন্তু ফুটবল খেলতে পারি, দ্যাট মিন্স এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। সো অ্যাক্টিভ ভয়েসটাকে আমরা এখন প্যাসিভ ভয়েস করতে গেলে নিয়ম হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি, এটা হচ্ছে ভার্ব, এটা কি, এটা হচ্ছে অবজেক্ট। এখন এই অ্যাক্টিভ ভয়েসটাকে যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে সবার আগে আমাকে অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হবে। তাহলে অবজেক্টটাকে যদি আমি সাবজেক্ট বানাই তাহলে কি যাবে, তাহলে বিষয়টা আসবে এইভাবে যে
ফুটবল ফুটবল এখন ভয়েস করার রুলস হচ্ছে যে ওইখানে ভয়েস যদি মানে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমাদেরকে মাস্ট একটা বি ভার্ব নিতে হবে। এখন ফুটবলের সাথে কিন্তু ইজ যায়, সো ফুটবল ইজ আমরা একটা বি ভার্ব নিয়ে নিলাম, ফুটবল ইজ। আর ভার্বটা অবশ্যই V3 ফর্মে হবে, সো প্লেইড, ফুটবল ইজ প্লেইড বাই থাকবে মি। এই যে আইটা সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তাহলে ফুটবল ইজ প্লেইড বাই মি আমরা চেঞ্জ কোথায় করলাম, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, সাবজেক্টে কি হয়েছে, সাবজেক্টটা অবজেক্ট হয়েছে, বাই একটা প্রিপোজিশন যেটা আমরা নিয়ে এসেছি এবং এটা আমাদেরকে আনতেই হবে। অর্থাৎ অবজেক্টের আগে আমাদের সবসময় একটা প্রিপোজিশন দরকার, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থাৎ 90% ক্ষেত্রে বাই হয়, তো অবজেক্টের আগে আমরা 90% ক্ষেত্রে বাই বসাবো। এখানে ভার্বটা কিন্তু আমার কি ছিল, V1 ফর্মে ছিল, তাই না, বেস ফর্মে ছিল। তো এই বেস ফর্মের ভার্বটা প্যাসিভ ভয়েসে কিন্তু এসে কি হয়ে গেল, V3 ফর্মে চলে আসলো। প্যাসিভ ভয়েস করার সময় অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ভার্বটা সবসময় V3 ফর্মে রাখতে হবে। এখন এই ভার্বটাকে আমরা শুধু শুধু V3 ফর্মে নিয়ে তো আসতে পারি না, এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে V3 ফর্মের আগে একটা কি বসাইতে হবে, বি ভার্ব বসাইতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে কিছু বেসিক রুলস আর কি। তাহলে আমরা আসলে কি করেছি এই জায়গায়, আচ্ছা তো এই যে আই প্লে ফুটবল এটা কি, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস, ফুটবল ইজ প্লেড বাই মি। আচ্ছা এই যে এটা অ্যাক্টিভ এটা প্যাসিভ কিভাবে বুঝলাম, ওই যে আবার এটা হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু নিজের কাজটা নিজেই করতে পারে, অর্থাৎ আমি কিন্তু ফুটবল খেলতে পারে, কিন্তু ফুটবল কি নিজে নিজে খেলতে পারে, ফুটবল তো কারো দ্বারা খেলা হয় তাই না, সেটা তো হচ্ছে আমি, এই যে মি, এই কারণে এখানে সাবজেক্ট কিন্তু ক্রিয়াটা আসলে নিজে নিজে সম্পন্ন করতে পারে না, এই ক্রিয়া সম্পন্ন করার জন্য আমার প্রয়োজন, তো যার কারণে আসলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা এখন এই অ্যাক্টিভ থেকে আমরা যখন প্যাসিভ করলাম তখন আমরা কিছু পরিবর্তন করেছি, কি পরিবর্তন করেছি, আমরা কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট এক্সচেঞ্জ করেছি। কিভাবে, এখানকার সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে গেছে তাই না, আর এখানকার যে অবজেক্ট সেটা এখানে এসে কি হয়েছে, সাবজেক্ট হয়েছে, এটা আমরা পরিবর্তন করেছি। এবং এখানে যে আমরা অবজেক্ট বসিয়েছি অবজেক্টের আগে সবসময় একটা প্রিপোজিশন নিয়ে আসতে হবে, ঠিক আছে, এই জায়গায় সবসময় একটা প্রিপোজিশন থাকবে, সেটা 90% ক্ষেত্রে কিন্তু আসলে বাই থাকবে। আচ্ছা ওকে, সো আমরা বি ভার্ব নিয়ে এসেছি, এই যে ফুটবল এখানে বি ভার্ব আছে, দেখো অ্যাক্টিভ ভয়েসে কিন্তু বি ভার্ব নাই, কিন্তু ফুটবল ইজ প্লেড বাই মি, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইজ চলে এসেছে। আচ্ছা এই ইজটা আসলে নিয়ে আসতে হবে, ঠিক আছে, কারণ আমরা শুধু এখানে V3 করছি না ভার্বের, এখানে ভার্বটা V1 ফর্মে আছে, এখানে ভার্বটা কি ফর্মে আছে, এখানে ভার্বটা কিন্তু V3 ফর্মে আছে, এখন এটাকে তো আমরা শুধু শুধু V3 ফর্মে নিয়ে আসতে পারি না, এখানে এই জন্য আমরা একটা কি বসিয়েছি, বি ভার্ব বসিয়েছি। এখন এই বি ভার্বটা তো আর হইতে পারতো, ফুটবল এখানে যেহেতু সিঙ্গুলার এই জন্য আমরা এখানে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসিয়েছি, ঠিক আছে, ফুটবল ইজ প্লেড। ওকে, সো এখানে অলওয়েজ বি ভার্ব বসাইতে হবে। এটাকে যদি আমরা V3 ফর্মে নিয়ে আসি প্লেটাকে, অর্থাৎ V1 থেকে আমরা প্যাসিভ ভয়েসে V3 করতে গেলে আমাদেরকে অবশ্যই এখানে একটা বি ভার্ব নিয়ে আসতে হবে। এখন এখানে ইস হবে না আর হবে সেটা ডিপেন্ড করতেছে আমার সাবজেক্টটা কি সিঙ্গুলার না কি প্লুরাল, এখানে ফুটবল একটা বোঝাচ্ছে, দ্যাট মিনস সিঙ্গুলার, এই জন্য আমরা এখানে সিঙ্গুলার একটা অক্সিলারি ভার্ব নিয়েছি। আচ্ছা প্রিপোজিশন কোনটা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ওই যে বলছিলাম না, এখানে সাবজেক্টটা আই ছিল, এখানে আমাকে ওটা অবজেক্টে পরিণত করতে হয়েছে, তো আমরা তার এমনি অবজেক্টে পরিণত করতে পারি না, এই কারণে অবজেক্টের আগে আমাদের একটা প্রিপোজিশন বসাইতে হবে, এবং সেই প্রিপোজিশনটা 90% ক্ষেত্রে বাই বসে, কিছু এক্সেপশনাল ক্ষেত্রে আসলে বাই ছাড়া অন্য কিছু বসে, বাট আমরা 90% ক্ষেত্রে বাই বসাবো চোখ বন্ধ করে। V3 ফর্ম, অ্যাক্টিভ ভয়েসে প্লেটা আসলে V1 ফর্মে থাকে, এইটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে আসব তখন কিন্তু অবশ্যই এই প্লেটাকে V3 ফর্মে নিয়ে আসতে হবে।
আচ্ছা, এখন আমরা একটা নতুন সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে কি, আই অ্যাম প্লেয়িং ফুটবল। আচ্ছা, আগের সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে আগেরটাতে কিন্তু অক্সিলারি ভার্ব ছিল না, মানে আগেরটা ছিল ইনডিফিনিট সেন্টেন্স, আর এখন আমরা যেটা লিখছি এটা হচ্ছে কি কন্টিনিউয়াস সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স, আই অ্যাম প্লেয়িং ফুটবল। এইটাকে যদি আমি এখন, এইটা আসলে অ্যাক্টিভ নাকি প্যাসিভ কীভাবে বুঝবো? সাবজেক্টকে আছে, আই আছে, আই কি করতেছে? ফুটবল খেলতেছে, রাইট? আমি ফুটবল খেলতেছি। এখন এই যে আইটা এখানে ফুটবল, আমি তো ফুটবল খেলতে পারি, তাই না? এখানে কিন্তু সাবজেক্ট সরাসরি তার ক্রিয়া সম্পাদন করতে পারে, যার কারণে এটা আসলে অ্যাক্টিভ ভয়েস। এখন এই অ্যাক্টিভ ভয়েসটাকে আমি প্যাসিভে পরিণত করতে চাই, তাহলে প্যাসিভে পরিণত করতে গেলে আমাকে সাবজেক্ট আর অবজেক্ট কী করতে হবে? চেঞ্জ করে দিতে হবে, এক্সচেঞ্জ করে দিতে হবে। তাহলে আইটা হয়ে যাবে অবজেক্ট, আর এইখানে আইটার অবজেক্টিভ ফর্ম চলে আসবে এদিকে, আর এই অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট যেটা আছে সেটিকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা করি, এই যে ফুটবল আছে, তো আমরা এখানে ফুটবলটাকে সাবজেক্ট বানাই দেই, ফুটবল। ওকে, এখন এটা তো কন্টিনিউয়াস সেন্টেন্স, রাইট? সো এইটাকে যদি আমরা এখন যদি প্যাসিভ করতে চাই, আচ্ছা ফুটবলটা কি সিঙ্গুলার? আমি বলছিলাম না যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে অবশ্যই বি ভার্ব লাগবে, অবশ্যই বি ভার্ব লাগবে। এখন এখানে কিন্তু একটা বি ভার্ব আছে, প্রশ্ন আসতে পারে আমরা কি এই বি ভার্বটা নিব? না, বি ভার্বটা সবসময় সাবজেক্ট, মানে সাবজেক্ট, অর্থাৎ এখানে যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানায় আনছি, তো আমাদেরকে এই সাবজেক্ট দেখতে হবে, এই সাবজেক্টের উপরে ডিপেন্ড করে আমরা বি ভার্ব নিয়ে আসবো। এখন এখানে ফুটবলটা একটা সিঙ্গুলার, সো আমরা এখানে কি বসাবো? এখানে আমরা কিন্তু ইজ বসাবো। হ্যাঁ, এই জায়গায় কি বসবে? ইজ বসবে। সো ফুটবল ইজ। এখন যেহেতু এখানে আগে থেকে একটা অক্সিলারি ভার্ব ছিল, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে না একটা বাড়তি ওয়ার্ড যোগ করতে হবে, এবং সেটা হচ্ছে বিং ওয়ার্ড যোগ করতে হবে। কি ওয়ার্ড যোগ করতে হবে? বিং ওয়ার্ড যোগ করতে হবে। সো ফুটবল ইজ বিং প্লেইড, ফুটবল ইজ বিং প্লেইড। ওই যে প্রিপোজিশন একটা নিয়ে আসি, বাই, আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুটবল ইজ বিং প্লেইড বাই মি। আচ্ছা, নতুন কি যে বিংটা আসছে, এখন এই বিংটা আসলে কই থেকে আসলে? এই বিংটা এই যে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে না অ্যাক্টিভ ভয়েসে, এই অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকার কারণে এখানে কিন্তু এই বিং ওয়ার্ডটা এসেছে, ঠিক আছে? এখানে বিং ওয়ার্ডটা এসেছে। ওকে, সো ফুটবল ইজ বিং প্লেইড বাই মি। এখন আসি, এই ইজটা কোথাকার? এই ইজটা তো আগের ওই যে বি ভার্ব নিয়ে আসতে হবে। কেন? এই যে আমরা যে এটাকে V3 করতেছি, সো এই জন্য আমরা এখানে কি করছি? এখানে আমরা একটা বি ভার্ব নিয়ে এসেছি। এই বি ভার্বের সাথে এই বি ভার্বের কিন্তু কোনো সম্পর্ক নাই। এই বি ভার্বের সম্পর্ক কার সাথে? সাবজেক্টের সাথে। আর এখানে যে বিং রয়েছে, এই বিংয়ের সম্পর্ক রয়েছে এম এর সাথে, ঠিক আছে? আর প্লেয়িং যেটা, এটা কিন্তু কি কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, বাট প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে ভার্ব সর্বদা V3 ফর্মে থাকবে, ভার্ব সর্বদা V3 ফর্মে থাকবে। এখানে সাবজেক্ট ছিল, সাবজেক্টটাকে আমরা অবজেক্ট বানিয়েছি মি, কিন্তু একে শুধু শুধু আমরা মি তো হিসেবে রাখতে পারি না, এই কারণে এর সামনে আমরা একটা বাই প্রিপোজিশন বসিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আরেকটা সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে কি যে হি হ্যাজ ইটেন, হি হ্যাজ ইটেন, হি হ্যাজ ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস। আচ্ছা, এইখানে হি হ্যাজ ইটেন রাইস, এটাকে কীরকম সেন্টেন্স মনে হচ্ছে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ, তাই না? হি হ্যাজ ইটেন রাইস। তো এইটা কিন্তু আসলে অ্যাক্টিভ না প্যাসিভ, আগে এটা চিনতে হবে। এখন কি মনে হচ্ছে, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? আচ্ছা, আমরা একটু দেখি। হি হ্যাজ ইটেন রাইস মানে এখানে সে, তাই না? এই হি কি ভাত খাইতে পারে? সে কি ভাত খাইতে পারে? অবশ্যই, ডেফিনেটলি সে ভাত খাইতে পারে, তাই না? এখন সে যেহেতু ভাত খাইতে পারে, অর্থাৎ এখানে সাবজেক্ট কিন্তু আসলে ক্রিয়া সম্পাদন নিজেই করতে পারে, যার কারণে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখন ভাত খাওয়া হয় আমার দ্বারা, অর্থাৎ ভাত কি নিজে নিজে খাওয়া যায় নাকি আমার দ্বারা খাইতে হবে?
এই ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে প্যাসিভ ভয়েস। তো যাই হোক ওই দিকে আমরা যাচ্ছি না, আমরা এখন এই সেন্টেন্সটাকে কিভাবে প্যাসিভ করা যায় আমরা সেটা করব। তো আমরা ওই যে পূর্বের নিয়ম আমরা বলছিলাম না, সাবজেক্টটাকে চেঞ্জ করতে হবে, সাবজেক্ট অবজেক্টের একটা খেলা আছে, এটা সাবজেক্ট এটা অবজেক্ট। সো অবজেক্টটাকে কী করতে হবে, সাবজেক্ট বানাইতে হবে। সো রাইস নিয়ে আসলাম, আচ্ছা রাইস। এখন আসো এটা কি বল, পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ। তো এই কারণে এখানে কি করতে হবে, একটা বি ভার্ব লাগবে। এটা তো পারফেক্ট টেন্সের উদাহরণ, তাই না? এই জন্য এখানে আমরা একটা ভার্ব আসলে নিয়ে আসবো, এটা অক্সিলারি ভার্ব বা যেটাকে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এরকম। যেহেতু এখানে হ্যাজ আছে তো আমরা এখানে হ্যাজ নিয়ে আসলাম, এই যে হ্যাজ নিয়ে আসলাম, রাইস হ্যাজ। আসলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এখানে একটু দাঁড়ান। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এখানে রাইজ আছে, এটা তো পারফেক্ট সেন্টেন্সের উদাহরণ, এই জন্য আমাদেরকে পারফেক্ট টেন্সের মধ্যেই থাকতে হবে। এই কারণে রাইসের সাথে কোন ভার্বটা যায়, হ্যাজ যায় না হ্যাভ যায়? ডেফিনেটলি হ্যাজ যায়। সো আমরা এখানে হ্যাজ দিয়ে দিলাম। সো রাইস হ্যাজ। এখন এইখানে যে একটা হ্যাজ আছে না বাড়তি, এই হ্যাজটার জন্য কিন্তু এখন এখানে কি হবে, বিন চলে আসবে। সো rice has been eaten, rice has been eaten by him। কিভাবে কি হলো দেখেন, এখানে রাইস অবজেক্ট ছিল না, অবজেক্টে এখানে এসে কি